আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে নিজের স্ত্রীকে আনয়ন বিদ্যা বা নিজের স্ত্রী যদি কোথাও চলে যায়, ধরেন সে তার বাবার বাড়ি চলে গেছে, গিয়ে আসতেছে না, বা কারোর সাথে পালিয়ে চলে গেছে, ভেগে চলে গেছে, এরকম সিচুয়েশন হলেও আনতে পারেন। এই বিদ্যাটা অনেক ক্ষেত্রে স্বামীর উপরও করা যায়। আপনার স্বামী যদি চলে যায়, আসে না, বিদেশ আছে কিন্তু আসতে চাচ্ছে না, তাকেও আনতে পারেন। প্রেমিকা ফেরানোর জন্য আপনি বিদ্যা প্রয়োগ করতে পারবেন। তবে এটা মূলত হচ্ছে নিজের স্ত্রীকে আনয়ন বিদ্যা আনার আর কি। যাই হোক, ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে, হোয়াটসঅ্যাপে কিংবা ইমোতে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন আমাদেরকে দিয়ে, দেশে অথবা দেশের বাইরে থেকে। আমরা বানজাতুরন, উচ্চাটন, মারণস্তম্ভ, এই রিলেটেড সকল কাজ করি। এই বিদ্যাটা প্রয়োগ করার জন্য আপনাকে অষ্টতিতার কালি সংগ্রহ করতে হবে। অষ্টতিতার কালি আপনি যে কোনো কবিরাজি দোকানে পাবেন বা আমাদের থেকে নিতে পারেন। অষ্টতিতার কালি দিয়ে আপনাকে নকশাটা লিখতে হবে হচ্ছে, যাকে নিয়ে আসবেন তার ব্যবহৃত কাপড় লাগবে। ব্যবহৃত কাপড় না থাকলে আপনাকে জিন সাধনা করে জিনের মাধ্যমে জিন চালান করতে হবে। এটা পারবেন না সবাই, এটা তান্ত্রিকদের বিষয়। আর আপনি নর্মালি করতে গেলে আপনি তার ব্যবহৃত কাপড়ে অষ্টতিতার কালি দ্বারা নকশাটা লিখবেন বা আয়াতটা লিখবেন। ফুলান বিন ইবনে ফলান আলা হাব্বা ফলান ইবনে ফলান। প্রথম যে 2 ফালান আছে, সেই 2 ফালানে যাকে নিয়ে আসবেন তার নাম, এবং সে ছেলে হলে পিতার নাম, মেয়ে হলে মাতার নাম। দ্বিতীয় যে ফালানটা থাকবে, সেই ফালান মানে 3 নম্বর যে ফালান থাকবে সেখানে আপনার নাম, এবং এই চতুর্থ যে ফালান সেখানে আপনি পুরুষ হলে আপনার বাবার নাম, আপনি মেয়ে হলে মাতার নাম। এগুলো আপনার শিখতে হবে, বুঝে তারপরে বসাবেন। বসিয়ে সেই কাপড় সেটা আপনাকে যে কোনো শনি বা মঙ্গলবার দিনে পুড়িয়ে দিতে হবে। পোড়ানোর পর সেই ছাইটা বা যেই ছাই হবে, সেই ছাইটা আপনাকে নদীতে বিসর্জন দিতে হবে। ব্যাস, আপনার কাজ 3 থেকে 7 দিনের মধ্যে হবে। সে যত দূরেই থাকুক না কেন আপনার কাছে আসবে, এতটুকু গ্যারান্টি দিচ্ছি। ধন্যবাদ।